আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আজকে আমরা আমাদের ধানের জমিতে আগাছানাশক কীটনাশক ব্যবহার করব ইনশাআল্লাহ। আমাদের ধানের ভিতর দিয়ে অনেক ঘাস উঠেছে। যদিও আমরা 10 থেকে 12 দিন আগে আমরা আমাদের জমিতে ধান লাগাইছিলাম, তো ধান লাগানোর পরে এই ওষুধটা 10-12 দিন পরেই দিতে হয়। প্রচুর রোদ না থাকার কারণে আমরা এই ওষুধ দিতে পারি না। আপনারা জানেন যে সারা দেশব্যাপী প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কোনো কাজই সঠিকভাবে করা যাচ্ছে না। যেহেতু আমাদের আশেপাশে এরকম কীটনাশকের দোকান না থাকায় বাজার থেকে নিয়ে আসতে হয়, তো সকালে খুব কষ্ট করে আমরা আমাদের খাবারের জন্য কিছু ধানও ভেঙে নিয়ে আসি, আর এই সাথে আমরা কিছু সার এবং জমিতে দেওয়ার জন্য ওষুধ নিয়ে আসি। আসলে এই ওষুধ দেওয়ার আগে ভুঁয়ে প্রচুর পানি রাখতে হবে, আর রোদের সময় এই ওষুধটা দিলে বেশি ভালো হয়, যাতে পানি একটু গরম থাকে, তাহলে ঘাসগুলো দ্রুত মারা যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আজকের দিনটা কিছুটা হলেও রোদ আছে। জানি না কতটুকু উপকারে আসবে, আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা এই জমিতে সারের সাথে স্প্রিট নামক একটা কীটনাশক মিশিয়ে দিচ্ছি। কীটনাশকের দোকানে গিয়ে ভাইদের জিজ্ঞাসা করলাম যে আসলে কি ধরনের ওষুধ দিলে দ্রুত ঘাস মারা যাবে। তারা আমাদেরকে এই ওষুধটা দিল, সেটা নিয়ে এসে আমাদের জমিতে দেওয়ার চেষ্টা করতেছি। শত ব্যস্ততার পরেও আমাদের এই কাজগুলো করতে হয়, যেহেতু এটা আমাদের কাজের একটা অংশ। আমাদের খামারে যেহেতু পর্যাপ্ত পরিমাণ ধানের খড় লাগে, এজন্য আমাদের জমি আবাদ করতে হবে। আমাদের এলাকায় প্রতি 1 বিঘার আটি অথবা খ্যার প্রায় 5,000 টাকার মতো বিক্রি হয়। আসলে কিনে খাওয়ানো অনেকটাই ব্যয়বহুল হয়ে যায়। কৃষিকাজ হোক বা ব্যবসা বা চাকরি, যাই কিছু হোক, প্রচুর পরিশ্রম করতে হয়। যত বেশি পরিশ্রম করা যাবে সফলতা তত দ্রুত আসবে। আমার মনে হয় সব কর্মের ভিতরেই প্রচুর পরিশ্রম করতে হয়, তার ভিতরে কৃষিকাজ একটু বেশি পরিশ্রম করতে হয়, আর কৃষিকাজে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয়। আমরা আমাদের ধানের জমিতে ওষুধ দেওয়া শেষ হওয়ার পরে ভেবেছিলাম যে আমাদের খ্যারের পালার ভিতরে পানি ঢুকে গেছে উপর দিয়ে। আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি রোদ আছে, এই জন্য আমরা পালার মাথাটা একটু ভেঙে দিই, দেখি যে আসলে কত দূর পর্যন্ত পানি ঢুকছে। তো আলহামদুলিল্লাহ বেশি দূর পর্যন্ত পানি ঢোকে নাই। এমনিতেই এই সময় খ্যারের প্রচুর দাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা যারা নতুন খামার শুরু করতে যাচ্ছি, আসলে সবাইকে সাপোর্ট করা, দোয়া করা, পাশে থাকা অনেকটাই জরুরি। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো পরামর্শ দেবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।